প্রিয়জনকে হারিয়েছেন তাকে তো ফেরত পাবেন না, কিন্তু যদি দোষী শাস্তি পায়, বিচার পায়, অন্তত একটা শান্তি আসবে এবং সামগ্রিকভাবে মানুষের কাছেও। তা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে যে আমাদের এই লড়াইয়ের একটা উল্লেখযোগ্য পর্ব ইতিমধ্যে আমরা অতিবাহিত করেছি, যে এই ভোট দেওয়া যাবে কি না। গোটা রাজ্যের মধ্যে সন্দেহ ছিল এই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে, কিন্তু মানুষ ভোট দিয়েছেন। কিন্তু তার চূড়ান্ত পর্বটা বাকি হলো ভোট গণনা আগামী 2রা মার্চ। 2রা মার্চ সঠিকভাবে এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে, এবং আমরা নিশ্চিত মানুষের রায় এই দুষ্মনদের পক্ষে যায়নি। মানুষের রায় গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। 2রা মার্চ তা প্রতিফলিত হবেই, প্রকাশিত হবে। আমাদের শত্রুরা চাইছে এই সময়েতে এই খুন, খারাপি, আগুন, হুমকি ইত্যাদি দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য। এদের প্ররোচনায় পা দিলে আমাদের হবে না, আমাদের শান্তি বজায় রাখতে হবে। এই অশান্তি তৈরি করা, খুন সন্ত্রাস করার জন্যই তাদেরই অবস্থা। কাজে তারাও আমাদেরকে সেই পথে টেনে নেওয়ার চেষ্টা করবে। আমাদের যে ধৈর্য ধরতে হবে, আমরা তাদের প্রয়োজনে পা দেব না। আপনাদের সবার কাছে অনুরোধ, কমরেড দিলীপ শুক্লা দাসের এই আত্মত্যাগ, এর প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান হবে যে এই শত্রুপক্ষকে দেখিয়ে যে না, তোমাদের প্ররোচনা সত্ত্বেও আমরা এরকম আইন হাতে তুলে নিইনি। আমরা আইনের হাতে অপরাধীদের শাস্তি হবে, আমাদের হাতে শাস্তির প্রয়োজন নেই। আমরা আইনকে, প্রশাসনকে, প্রতিষ্ঠানকে আমরা সাহায্য করব। তো আজকের দিনে এর চেয়ে বেশি কথা বলার সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা এসেছি এখানে এই সুখ সন্তপ্ত পরিবারের পাশে, আমরা পরিবারের সাথে আমরা থাকব। নিহতের শহীদের স্ত্রী আছেন, ছেলে আছে, এরা আমাদের সকলেরই যে মাঝে থেকে আগামী দিন আমাদের সকলের সাহায্যে তাদের এই সংসার যাতে ঠিকভাবে চলে, সুন্দরভাবে চলে, শান্তিপূর্ণভাবে চলে, আমরা এটা দেখবো এবং এটা আমাদের কর্তব্য, আমরা এটা করব। তো আমি এর বেশি কথা বলবো না, যে আপনারা এই বিপদের মুহূর্তেও সেদিন মধ্যরাতে সবাই থেকেছেন। আমি শুনেছি ঘটনার প্রায় মিনিট 10-এর মধ্যেই আমাকে শঙ্কর ফোন করেছিল, প্রায় 10টার মধ্যেই। সঙ্গে সঙ্গেই আমি পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এবং শঙ্কর বলেছে আমাকে যে পাড়া প্রতিবেশীরা প্রচুর আগামী দিনে এইভাবে ঐক্যবদ্ধ থাকবেন। যারা অশান্তি সৃষ্টি করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করে, তার বিরুদ্ধে এবং শান্তির পক্ষে। আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এইভাবে যে এই চরম প্ররোচনা এবং বিপদের মুহূর্তে আপনারা ছিলেন এবং আগামী দিনও থাকবেন, এটা আমি আশা করি। ধন্যবাদ।